নমস্কার বন্ধুরা, কুকিং শুকিং বাংলা চ্যানেলে সকলকে অনেক স্বাগত। আমি আজকে যে রেসিপিটি বানাবো তার নাম সফেদ কই। রান্নাটি স্বাদে যেমন অতুলনীয়, দেখতেও তেমনি রাজকীয়। চলো তাহলে দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। জামাই ষষ্ঠী উপলক্ষে এই রান্নাটি বানিয়ে সকলকে কিন্তু একবার তাক লাগিয়ে দেওয়াই যায়। প্রথমেই কিন্তু নিয়ে নিতে হবে 50 গ্রাম কাজু বাদাম। সেটাকে গরম জলে ভিজিয়ে রেখে দেব, কারণ এটাকে আমি পরে পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি দুটো কই মাছ। এটির আনুমানিক এক একটির ওজন 150 গ্রাম। মোটামুটি 300 গ্রাম ওজনের এখানে কই মাছ আছে। কই মাছগুলোকে নুন দিয়ে আমি ম্যারিনেট করে রাখলাম। রান্নাটি যেহেতু সাদা তাই হলুদ দেবো না। গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই তেলেই কিন্তু গোটা রান্নাটা হয়ে যাবে। মাছগুলোকে মিডিয়াম আঁচে আমি ভেজে নেবো এপিট ওপিট করে। এই রান্নায় কিন্তু সর্ষের তেল চলে না, ঘি কিংবা সানফ্লাওয়ার বা অন্য কোনো সাদা তেল দিয়ে এই রান্নাটা করতে হবে। বাকি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। লাগবে অল্প একটু গরম মশলা ফোড়নের জন্য, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ সবুজ লঙ্কা বাটা, 1 চা চামচ আদা বাটা, যেটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি 1 কাপ উষ্ণ গরম দুধ। দুধটা আমি 200 ml এখানে নিয়েছি। যতটা পরিমাণ লাগবে সেটা আমি তোমাদের পরে বলে দেবো। আর নিয়েছি কাজু বাদামটা পেস্ট করে। মাছ ভাজার তেলের সাথেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি আর গোটা গরম মশলা ফোড়ন। তেলটা গরমই আছে তাই প্রায় সাথে সাথেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে কষানোর পর দিয়ে দেবো একে একে আদা বাটা আর লঙ্কা বাটা। এই রান্নাটা করার সময় একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে কখনোই মশলাটা খুব বেশি কালার আনা চলবে না। পুরো মশলা কষানোটাই মিডিয়াম আঁচে করতে হবে, যাতে কোনো বাড়তি কালার না এসে যায়। সমস্ত মশলাগুলো দিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাগুলোর থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর ফ্রাইং প্যানের চারধার থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কারণ মাছে নুন মাখানো ছিল তাই তেলেও খানিকটা নুন অবশিষ্ট আছে, তাই বুঝে নুনটা দিতে হবে। নুন দিয়ে একটু মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আঁচটা খুব লোতে রাখতে হবে, নয়তো কাজু বাদাম নিচ থেকে লেগে যাবে। আর কন্টিনিউয়াস স্টার করে যেতে হবে, মানে কন্টিনিউয়াস মশলাটাকে নাড়িয়ে যেতে হবে। মিনিট খানিক কষালেই গ্রেভি আমাদের রেডি। এবার খুব আস্তের উপর মাছগুলোকে আমি ছেড়ে দেব আর মশলার সাথে এপিট ওপিট করিয়ে মাখিয়ে নেব। খুন্তির সাহায্যে নিচের থেকে মশলা মাছের উপরে মাখিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে এইভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি, যাতে দুপাশেই সমানভাবে গ্রেভিটা পেয়ে যায়। ভালোভাবে মশলাটা মাখিয়ে দিয়ে দিলাম 100 ml মতন দুধ। আমি এখানে 200 ml দুধ রেখেছিলাম যদি প্রয়োজনে লাগে, কিন্তু আমার 100 ml দেখলাম সাফিসিয়েন্ট হয়ে গেল। দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে কন্টিনিউয়াস নাড়তে হবে আর মাছগুলোকে এপিট ওপিট করে দিতে হবে, যাতে সমস্ত মশলাটা আর সমস্ত মশলার যে নির্যাসটা আছে সেটা মাছের ভিতর সুন্দরভাবে ঢুকে যায়। এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি খুন্তি চালিয়ে যেতে হবে, নয়তো নিচ থেকে বা সাইড থেকে লেগে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ গ্রেভি একদম ঘন হয়ে গেছে। এই রান্নাটি খুব ভালো যাবে সাদা পোলাও বা বাসন্তী পোলাওয়ের সাথে। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।